রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে ঢাকা সিটি কলেজকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। সেই সঙ্গে সরকারের কাছে ৯ দফা দাবি পেশ করেছে তারা। ২০ নভেম্বর সন্ধ্যা ৬:৩০টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। শিক্ষার্থীদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে বুধবারের সংঘর্ষের ঘটনায় শিক্ষকসহ যে ১৫০ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। কলেজের স্থাপনায় সেনাবাহিনীর হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি দায়িত্বরত পুলিশ কর্মকর্তা যারা এই হামলার নির্দেশ দিয়েছেন তাদের পদত্যাগ করতে হবে। পূর্বের বিভিন্ন সংঘর্ষের ঘটনায় সিটি কলেজের কতিপয় শিক্ষার্থীরা দোষী সাব্যস্ত হয়েছে জানিয়ে পরবর্তী সংঘর্ষ এড়াতে সিটি কলেজকে সায়েন্স ল্যাব মোড় থেকে অন্য কোনো জায়গায় সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে। এছাড়া সিটি কলেজের যেসব শিক্ষকরা এই ঘটনায় সরাসরি নির্দেশ দিয়েছেন এবং জড়িত রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু তদন্তে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সশরীরে এসে ক্যাম্পাস পরিদর্শন করা এবং কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করে ২৪ ঘন্টার মধ্যে সব দাবি দাওয়া মেনে নিয়ে ঢাকা কলেজে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। এর আগে বুধবার দুপুরে সিটি কলেজের শিক্ষার্থীরা কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে সড়ক অবরোধ করেন। এ সময় ঢাকা কলেজের বাস যেতে বাধা দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা এবং ঢাকা কলেজের শঙ্খনীল নামে একটি বাস ভাঙচুর করে। এর পরপরই ঢাকা কলেজের শিক্ষার্থীরা প্রতিক্রিয়া জানিয়ে সায়েন্স ল্যাবে গেলে সংঘর্ষে জড়িয়ে পড়ে ২ কলেজের শিক্ষার্থীরা। এই ঘটনায় ২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এবং সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এই ঘটনার পরপরই সায়েন্স ল্যাব মোড় ও ঢাকা কলেজের সামনে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়। নিউজ ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।